বেতরের তৃতীয় রাকাতে যে দোয়ায়ে কুনুত পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ফুকাহে আহনাফের মতে ওয়াজিব, কোন কোন ফকিহ বা ইমামদের মতে এটি ওয়াজিব নয়। ফুকাহে আহনাফের মতে যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের দেশে যেহেতু হানাফি ফিকহের অনুসারী, সো বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটাই নির্ধারিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরো একাধিক দোয়া বিতরে কুনুত হিসেবে পাঠ করাটা সুসাব্যস্ত। এজন্য কুনুত বা আল্লাহ তাআলার আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে, যে কোনো দোয়াই আমরা বিতরে পড়তে পারি। যদি কারো সেটা জানা না থাকে, কোনো দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই, তাহলে সে দোয়া কুনুত শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে। ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সূরা ইখলাস পড়লো, কোরআন কারীমের সূরা পড়ে সে নামাজ পড়লো, সেটাও হয়ে যাবে। কিন্তু তাকে নিয়মিতভাবে দোয়া কুনুত পড়তে হবে। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয়? কোরআন কারীমের বেশ কয়েকটা সিজদার আয়াত আছে, আপনারা জানেন। কতগুলো সিজদার আয়াত আছে? 14টা। এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনের বিভিন্ন জায়গায় আছে, শেষের দিকে একটু বেশি, শুরুর দিকে একটু কম। এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সিজদা দেই কেন? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয়তো সিজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি, তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সিজদা লুটিয়ে পড়ি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, শিখিয়েছেন। যেমন একটা সিজদার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা নিবেদন করো। এই আয়াত তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদা লুটিয়ে পড়েছেন। যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন, সাথে সাথে সেটার উপর আমল করেছেন। আমরাও সেটার উপর আমল করে সিজদা করি। আবার সিজদার আয়াতের মধ্যে কোন সিজদার আয়াতের মধ্যে সিজদার সরাসরি নির্দেশ নাই, সিজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই, কিন্তু আল্লাহর কোন বান্দা, কোন নেককার, কোন আল্লাহর ওলি, আল্লাহর কোন প্রিয় বান্দা, তিনি হয়তো কোন একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সিজদা লুটিয়ে পড়েছেন। সেই বর্ণনাটা যখন কোন আয়াতে দেওয়া হয়, ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদা লুটিয়ে পড়েছিলেন, আমরাও সেজন্য লুটিয়ে পড়ি। অতএব কোরআন কারীমের সিজদার আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয়, এটার কারণ হলো হয় সরাসরি সিজদার নির্দেশ আছে, ওইটাকে সাথে সাথে তামিল করা, অথবা সিজদা করার মতো কোন আল্লাহর প্রতি সিজদা নিবেদন করার মতো কোন আবহাওয়া, কোন পরিবেশ, কোন বর্ণনা এসেছে, তখন সাথে সাথে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরাও করি। এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরা করি। এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য। মানুষ হয় আল্লাহর গোলাম, না হলে নফসের গোলাম। যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খোঁজে, তার নফস তাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায়। লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই। আজকে যেটা লজিক্যাল, 100 বছর পর সেটা ইললজিক্যাল। মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না, এটা পরিবর্তনশীল, তাই না? বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখন ওয়ালে টিপ দিলে ওই দিকে লাইট জ্বলবে, এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে? যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, ফ্যান চলবে, আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে। এটা যদি 200 বছর আগের মানুষকে বলা হতো, তারা বলতো এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বলতো পাগল নাকি, গল্প দিয়ে আর জায়গা পাও না, না এটা কেমনে হবে? কে বুঝতো না? তারা বুঝতো হাত পাখা, তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো, দুইজন মিলে টানতো, এটা তারা বুঝতো। তাদেরকে যদি বলতো ভাই এখানে সুইচ দিলেই ওখানে ইয়ে হয়ে যাবে, কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে, ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে, এগুলো আবিষ্কার যখন হয় নাই, তখন মানুষ বুঝে নাই। তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো, সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইললজিক্যাল বলতো? ইললজিক্যাল বলতো, অযৌক্তিক বলতো। এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের, কেন বুঝে আসতেছে না? কারণ আল্লাহর টেকনোলজি আপনি ধরতে পারেন নাই, সেজন্য বুঝে আসতেছে না, আপনার কাছে ইললজিক্যাল মনে হচ্ছে। এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না, সে আল্লাহর গোলামি করে। সে বলে আমার আল্লাহ বলছেন, দ্যাটস ইট, শেষ, আমরা বোঝার দরকার নেই।
অতএব কিয়ামত যত নিকটবর্তী আসছে তত বেশি ফিতনাগুলো বাড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।